ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল শুভকারক গ্রহ, এবং বুধ, শুক্র, শনি এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং জলরাশি, এবং এই রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করছে। নক্ষত্রের মাধ্যমে তো আলোচনা করবই, এবং তাছাড়া আগস্ট মাসটা দেখুন, শ্রাবণ এবং ভাদ্র এই 2টি মাস মিলেই কিন্তু আগস্ট মাস। তাহলে শ্রাবণ মাস যেটি আমাদের কর্কট রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ চন্দ্র, এবং ভাদ্র মাস যেটি সিংহ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ রবি। তাহলে রবি এবং চন্দ্র জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে তাহলে এই মাসে অতি অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পেতে বাধ্য। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই রাশিতে প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি 3 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত, এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে হচ্ছে এরা দহনকারী এবং যুগল, এবং এর প্রতীক হচ্ছে দ্বিমুখ মানুষ, এবং এর দেবতা হচ্ছে অজপদ, রুদ্রের আরেকটি রূপ অজ এবং এক এবং পদ। এই যে অগ্নিতে দহন বা জ্বালা দেওয়া এবং শাস্তি দেওয়া, অস্থির মন, এবং পূর্ব ভাদ্রপদের নির্দেশক, এবং হিংসবে ভাব আছে, একটু হিংসার ভাব আছে এর মধ্যে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে সহিত ইহা একটি যুগল, এবং মানসিক দিক দিয়ে মাঝে মাঝে তীব্র এরা কষ্ট পান, এবং তিনি সুখাদ্য খাদ্য খেতে পছন্দ করেন, এবং এরা পেটুক স্বভাবের হন, এবং পোশাকের ব্যাপারে একটু খুঁতখুঁতে সেরকম নন, এবং আর্থিক দিক দিয়ে এরা দুর্বল হলেও কিন্তু বহু লোকের কিন্তু শ্রদ্ধা এবং তারা এবং আকর্ষণও কিন্তু আপনারাকে করবেই। এবং বর্তমানে যেহেতু এটি বৃহস্পতির নক্ষত্র, এবং সৌভাগ্যবান কিন্তু করাবে, গুণবতী হবেন, এবং মাতা ও প্রিয় বন্ধু এই মুহূর্তে লাভ করার জায়গা কিন্তু থাকছে। আত্মীয়দের প্রিয় হবেন এবং সংসারী হবেন, এবং বিদ্যান, যানবাহন এবং দাস দাসী লাভ করার জায়গাও কিন্তু থাকছে। আর্থিক লাভ ও উন্নতি, আনন্দ লাভ এগুলো কিন্তু অতি অবশ্যই উঠে আসবে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের অনুকূলে থাকে। ঠিক তারপরেই কিন্তু আপনাদের 13 ডিগ্রি 20 উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ উভয়ে মিলে কিন্তু এক যুগল। উত্তর ভাদ্রপদ নির্দেশ করে প্রায় পূর্ব ভাদ্রের ঠিক অনুরূপ, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটির মধ্যে থাকে আকস্মিক ক্রোধ, এবং উত্তর ভাদ্রপদ সেখানে ক্রোধকে দমন কিন্তু করায় এবং শক্তিকে বোঝায়। যাদেরকে তিনি ভালোবাসেন তাদের জন্য এরা কিন্তু প্রাণ দিতে কিন্তু ইতস্তত কিন্তু করেন না, এবং কেউ আঘাত দিলে সিংহের ন্যায় এরা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, এবং এদের রাগ নাকের ডগায় এদের ক্রোধটা কিন্তু থাকে, তবে ক্ষণস্থায়ী। বর্তমানে জাতকের অনেক কিন্তু বাধা বিঘ্ন ও দুঃখ কষ্ট মধ্যে অগ্রসর হতে হবে, এবং আত্মপ্রত্যয়ের কিছুটা অভাব ঘটবে বর্তমানে। প্রাত্যহিক জীবনে খাদ্যের অরুচি এবং অনীহাবোধ কিন্তু আসবেই, এবং অনর্থক ব্যয় এবং ব্যবসায় কিন্তু এই মুহূর্তে মন্দাভাব
এবং কাজকর্মে একটু অশান্তির সৃষ্টি হওয়া, এবং যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি জন্মকালীন অনুকূলে থাকলে কিছুটা হলেও শুভ ফল আপনারা কিন্তু পাবেনই। রেবতী নক্ষত্র ঠিক তার পরের 13°20 পর্যন্ত। রেবতী হচ্ছে দেবতা হচ্ছে পুষ্যা, এবং রেবতী নক্ষত্রটি হচ্ছে একদম শেষ নক্ষত্র। রেবতী মানে বিত্তশালী, এবং এদের নির্মল হৃদয় এবং মৃদুভাষী হয়, পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে আচরণ করার ক্ষমতা, এবং অপরের কথায় কর্ণপাত করেন না। ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয়, এবং আত্মীয় স্বজন এমনকি পিতার থেকেও কোনো সেই মতো সাহায্য কিন্তু এরা পান না। বর্তমানে প্রেমময়, স্নেহশীল, চঞ্চল এবং পণ্ডিত, সৎ ব্যক্তি এবং প্রসিদ্ধ ব্যক্তি হবেন। স্ত্রীর সঙ্গে এই মুহূর্তে একটুখানি মাঝে মধ্যে মনোমালিন্য, ব্যবসায় একটু মন্দাভাব এবং মানসিক চাপ এগুলো কিন্তু চলবে। আত্মীয় বা জ্ঞাতির সঙ্গে মনোমালিন্য এগুলো কিন্তু চলবে। যদি রেবতী নক্ষত্র জন্মকালীন আপনাদের অনুকূলে থাকলে তাহলে কিন্তু এর থেকেও কিন্তু শুভ ফলটা কিন্তু আপনারা পাবেন। দেখুন, চন্দ্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি রাশিতে বসে রয়েছে, এবং যদি জন্মকালীন চন্দ্র শুভ এবং বলবান থাকলে দেখবেন এই মাসের 5, 6, 7, 8, 12, 13, 17, 18, 23, 24, 25, 26, 27 এই তারিখগুলি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে, এবং রোগ থেকে আরোগ্য লাভ, আত্মবিশ্বাস লাভ, এবং ব্যবসায় আয় বৃদ্ধি, সুখাদ্য ভোজন, কাজকর্ম ও সম্পদ লাভের জায়গা কিন্তু চন্দ্র এনে দেবে। বস্ত্র লাভ, বিলাসিতা কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়াবে। তবে চন্দ্রকে জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে। যদি এখন আপনাদের মীন রাশিতে শনি প্রবেশ করছে, তাহলে আগে যদি চন্দ্র ওখানে অবস্থান করে, তাই না আপনার মীন রাশি হয়েছে। এবার যদি জন্মকালীন ওখানে যদি শনিকে নিয়ে অবস্থান করে তাহলে কিন্তু নানান সমস্যার সৃষ্টি হবে। এরপরে রবিও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু একটা রোল করবে। তা রবিও কিন্তু আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই মাসে গমন করবে। তো প্রথমের দিকে একটু পঞ্চম ভাবে থাকছে, তবে মাতৃঘরে থাকার কারণে দেখবেন এই জায়গাটা থেকে শুভ ফল আপনাদের কাছে উঠে আসবে, কারণ জাতক একটু দূরদর্শী হবেন এবং ভাগ্য ভালো হয় এবং উন্নতি বর্তমানে ঘটবেই। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, একটু আপনারা ভোগী হন, বিলাসী হন, রোগ থেকে আরোগ্য লাভ এগুলো বা আত্মবিশ্বাস লাভ এগুলো কিন্তু রবি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে 17 তারিখে প্রবেশ করলেই ঠিক আপনাদের পজিটিভ রেজাল্টগুলো ভাদ্র মাস থেকে উঠে আসবেই। এবং ভাদ্র মাসে রবির দ্বারাই যেহেতু নিয়ন্ত্রিত, রবি ভাদ্র মাসে নিজের গৃহে সিংহ রাশিতে অবস্থান করবে, এবং তখনই কিন্তু আপনারা শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ। যেহেতু ভাগ্যপতি গ্রহ মঙ্গল আপনাদের সপ্তম স্থানে এখন গোচরে অবস্থান করছে, এবং সপ্তম স্থানে অবস্থান করলেও আপনাদের রাশিভাবকে দেখছে ভাগ্যপতি, তাহলে এখানে অনেক সময় স্ত্রীর ভাগ্য উন্নতি ঘটাতে পারে। আবার যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে, আর যদি অশুভ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু এমনিতে সপ্তমভাবে অবস্থান করলে সেরকম স্বামী স্ত্রীর ব্যাপারে নানা রকম সমস্যা দেয়। তবে লাভজনক ব্যবসা বাণিজ্যে আপনাকে আনন্দ লাভ কিন্তু ঘটাবেই এই মঙ্গল। এবং স্বামী স্ত্রীর মধ্যে তো আগেই বলেছি মনোমালিন্য এগুলো দিতে পারে, কারণ যদি জন্মকালীন যদি অশুভ থাকলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটায়, কারণ এখানে ভাগ্যপতি গ্রহ আপনাদের সপ্তম স্থানে রয়েছে, রাশিভাবকে দেখছে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং ভাগ্য উন্নতিও ঘটাবে, আয় বৃদ্ধি ঘটাবে, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, এবং সকলের সঙ্গে হাসি মুখে এরা কিন্তু চলতে পারে। এই মঙ্গল এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। তবে দেখবেন একটা কথাই বলি, মঙ্গল এই জায়গায় অবস্থান বর্তমানে গোচরে অবস্থান করছে জন্মকালীন। যদি দেখেন কারো যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশিতে মঙ্গল অবস্থান করছিল, বা মীন রাশিতেই অবস্থান করছিল, বা আপনার ঠিক মেষ রাশি অর্থাৎ দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বক্ষেত্রে যদি অবস্থান করেছিল, মানে জন্মকালীন যদি অবস্থান করে, বা বর্তমানে মঙ্গল এখন কন্যা রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যদি কারো মঙ্গল এই জায়গায় অবস্থান করে জন্মকালীন, এই যে 4টি জায়গায় যদি অবস্থান করে থাকে জন্মকালীন, এখন গোচরে এই জায়গায় মঙ্গল গেছে, মঙ্গল যদি জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকে,
এই মুহূর্তে কিন্তু আপনাদের অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে। কারণ জন্মকালীন মঙ্গল যদি কারো যদি ধরুন এই ধনুরাশিতে অবস্থান করছিল, তাহলে কর্মভাবেই অবস্থান করছিল জন্মকালীন, তাহলে মঙ্গল এখন ওই জন্মকালীন গ্রহের উপরে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তাহলে কর্মের জায়গাটাকে এই মুহূর্তে কিন্তু ফেলে উঠবার জায়গা কিন্তু নিয়ে আসবে। সব থেকে ব্যবসা বাণিজ্যে যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে ভাগ্যপতি, এবং সেই কারণে পজিটিভ রেজাল্টটা, এবং এই মঙ্গলের উপরেই বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, তাহলে আরও পজিটিভ রেজাল্টগুলো আনবে। এবং এমনকি এখানে শনির অশুভ প্রভাবকে, এই যদি জন্মকালীন মঙ্গল এখানে থাকে তাহলে তার শনির অশুভ প্রভাব আপনাদের যে সাড়ে সাথে চলছিল অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ কেন, দেখুন মঙ্গল শনির ঘরেই তুঙ্গস্থ হয় এবং শনির অশুভ প্রভাবকে দুটি গ্রহই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। এক হচ্ছে বৃহস্পতি এবং দ্বিতীয় হচ্ছে মঙ্গল। কারণ দেখবেন এগুলো, এই যে মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এরা হচ্ছে আউটার প্ল্যানেট। শনির যে অশুভ শক্তি প্রথম বাধাপ্রাপ্ত হয় বৃহস্পতির দ্বারা, তারপরে অশুভ প্রভাবটা বাধাপ্রাপ্ত হয় মঙ্গলের দ্বারা, তারপরে এই পৃথিবীর বুকে কিন্তু চলে আসে। সেই কারণে এখান থেকে এখানে যখন মঙ্গল থাকবে তার শনির উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে শনির যে অশুভ প্রভাবটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারবে এই জায়গাগুলো। এবং শনি দেখুন আপনাদের মীন রাশিতে অবস্থান করছে, এবং যারা মীন রাশির জাতক তাদের ক্ষেত্রে যদি ওই জায়গায় জন্মকালীন যদি শনিদেব থাকলে, বা শনিদেব যদি এই জায়গায় বিশ্বরাশিতে অর্থাৎ আপনাদের ঠিক তৃতীয়ভাবে, হ্যাঁ ভাতৃভাবে, যে এই জায়গায় যদি জন্মকালীন যদি কারো যদি শনিদেব থাকে, বা এখানে মঙ্গল যেখানে অবস্থান করছে কন্যা রাশিতে, এখানে যদি কারো শনিদেব অবস্থান করে থাকে জন্মকালীন, বা ধনুরাশিতে যদি কারো শনিদেব জন্মকালীন মীন রাশির জাতক জাতিকাদের যদি থাকে, তাহলে এই সময় কিন্তু নানান অশান্তির শিকার কিন্তু হবেন অতি অবশ্যই। কারণ জন্মকালীন ওই শনির সঙ্গে এই শনির যে সংযোগ করলে বাধা বিপত্তি, কাজকর্মে অশান্তি, এই যে ভাই বোন আত্মীয় পরিজন তৃতীয়ভাবে দৃষ্টি, হ্যাঁ নানান দিক দিয়ে অশান্তি কিন্তু আপনাকে পোয়াতে হবে। কাজকর্মের জায়গা, স্বামী স্ত্রীর ব্যাপারে নানান সমস্যা আপনারা কিন্তু তখন কিন্তু শনির দ্বারাই কিন্তু আপনি পেতে বাধ্য। এই যে বৃহস্পতি আপনাদের রাশিপতি গ্রহ, বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে গোচরে। এখন যদি আপনার ধনু রাশিতে যার জন্মকালীন যদি বৃহস্পতি থেকে থাকে, তাহলে সে কিন্তু এই মুহূর্তে কিন্তু অতি শুভ ফল অতি অবশ্যই পাবে। সে যে টেকনিক্যাল লাইনে পড়াশোনা বলুন, বা কম্পিউটার রিলেটেড, বা বাইরের দিকে সার্ভিস বলুন, হ্যাঁ এই জায়গাগুলোকে আনার চেষ্টা কিন্তু বর্তমানে করবে। তার যার বৃহস্পতি ধনু রাশিতে জন্মকালীন রয়েছে, শুভ বলবান থাকলে সে একমাত্র পাওয়ার সম্ভাবনাটা দেবে। তবে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা অষ্টম ভাব, তাহলে এই জায়গায় যদি কারো বৃহস্পতি যদি অবস্থান করে তারা কিন্তু বাধা বিপত্তি পাবে, কারণ অষ্টম ভাব আবার দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড করছে, এই দ্বাদশ ভাবের সঙ্গে আপনাদের কানেক্টেড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা দেবেই। তবে যার ধনুরাশিতে বৃহস্পতি রয়েছে জন্মকালীন মীন রাশি বা মীন রাশি লগ্নের, তার ক্ষেত্রে এই মুহূর্তে কাজকর্ম পাওয়ার জায়গা এবং আর্থিক উন্নতি, ভাগ্য জায়গাটা, মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া, বৃত্তিমূলক শিক্ষায় সফলতা আনা, এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। তবে একটা কথাই বলি, আপনাদের ক্ষেত্রে শুক্র অশুভকারক হলো বর্তমানে কিন্তু শুক্র যে ভাব দিয়ে পাস করছে, হ্যাঁ সেই ভাব দিয়ে কিন্তু আপনারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের উঠে আসবে। তবে প্রেমের ক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছেন, বুধ কিন্তু প্রেমের জায়গাটাকে কিন্তু কাটাবার সম্ভাবনা আনবেই, কারণ সপ্তমপতি হলেও এখানে পঞ্চমভাবে এই মুহূর্তে অবস্থান করছে, সেই কারণে প্রেমের জায়গাটা পতন ঘটাবার জায়গা বুধ কিন্তু নিয়ে আসে। তবে বিশেষ করে কর্কট রাশিতে পতনটা বেশি ঘটায়। এখানে যেহেতু শুক্র চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এখন গোচরে প্রবেশ করছে বা যাবে, সেই কারণে শুক্রের মাধ্যমেও অষ্টমপতি হলেও শুক্রের মাধ্যমে কিছু না কিছু শুভফল আপনাদের কাছে উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই বলবো, দেখবেন আমরা যে ভালো মন্দ যে ফলটা পাই সেটা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা এই ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ লাভ করি। তাহলে ভাগ্য বিধাতা যখন কোনো জাতক বা জাতিকাকে ভূমিষ্ঠ করাবার জায়গাটা যখনই নিয়ে আসে, তার সময় নির্ধারিত করে রেখেছে ভগবান বা ভাগ্য বিধাতা। যে মুহূর্তে আপনি এই ভূমিষ্ঠ হলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের তখন আলো বাতাস সবটাই কিন্তু আপনাকে সংযোগ ঘটালো। তখন থেকেই আপনার কিন্তু যে নক্ষত্র ওই সময় চলছিল, সেই নক্ষত্রের অধিপতি গ্রহটিই হবে আপনার দশার
তার থেকেই শুরু হবে। তাহলে সেই দশা অনুযায়ী পরপর দশাগুলো আসবে, তারপরে পরে যেরকম আছে সেই অনুযায়ী আমরা ভালো মন্দ ফলটা পাই। তাহলে পূর্বজন্মের কর্মফলটাই তো আমরা এই দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। তাহলে আমি যদি কর্ম জায়গাটা যদি খুব ভালো করি, তাহলে কর্মফল অনুযায়ী আমি শুভফল অতি অবশ্যই পাবো। কারণ ভাগ্য বিধাতা যদি যখন যতই ভগবানের উপর আমরা ভরসা করি না কেন, ভগবানকে ডাকি না কেন, যদি আমার কর্মফল যদি আমি নিজে ঠিক পথে নিয়ে যেতে পারি, তবেই কিন্তু ভগবানও আমাকে সাপোর্ট করবে বা সঠিক পথে চালনা করার চেষ্টা করবে। এটা মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে এই কর্মফল দাতা কে না শনিদেব। তাহলে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, কারণ দিন রাত্রি উনি কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। দেখবেন সেই কারণে যেখানে অবস্থান করার থেকে যেখানে দৃষ্টি দেয়, সেই দৃষ্টির ফলটা কিন্তু অশুভ হিসেবেই গণ্য করা হয়। দেখবেন সেইখান থেকে কখনোই শনিদেব শুভ ফল প্রদান করতে পারে না। হ্যাঁ, জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকলে কিছুটা হলেও সে শুভ ফল কিন্তু দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব একমাত্র যদি শুভ থাকে বা বলবান থাকে, সে কিন্তু একাই টেনে বের করে দেবে। আর সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি অশুভ হয়ে যায়, তাহলে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিপত্তি আমরা পেতে বাধ্য। কারণ শনিদেবের হাত দিয়েই কিন্তু সব গ্রহগুলোর যে শুভ ফল বা অশুভ ফল তা কিন্তু আমরা পেয়ে থাকি। কারণ উনি হচ্ছেন কর্মফল দাতা। যেহেতু ভগবান ওনাকেই দুটো কাজ কিন্তু নির্ধারিত করে রেখেছেন বা সমর্পণ করে রেখেছেন, তাই ওনার দ্বারাই কিন্তু আমরা যাবতীয় সুখ সমৃদ্ধি বলুন, হ্যাঁ, এবং ভালো মন্দ বলুন, সবই কিন্তু ওনার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। সেই কারণে আমি বলবো শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সবথেকে বিশেষ করে এই আগস্ট মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, এই জন্মাষ্টমী তিথিটি 15ই আগস্ট পড়েছে। ঠিক রাত্রি 12টার পর 16ই আগস্ট পড়ে যাচ্ছে। 12টা 4 থেকে 12টা 47 মিনিট পর্যন্ত আপনারা শ্রীকৃষ্ণের যে অভিষেক দর্শন লাভ করুন। এই দর্শন লাভে কিন্তু অনেক সুফল পাওয়া যায়, জীবনে অনেক ক্ষেত্রেই সুফল কিন্তু উনি প্রদান করে থাকেন। সেই কারণে আমার বলা, যদি আপনারা মনে করেন বিভিন্ন মিডিয়াতে ওই সময় কিন্তু অভিষেক যে করাবার সময় শ্রীকৃষ্ণকে এবং তার ভিডিও আপলোড করে এবং সরাসরি দেখায়, সেইটি আপনারা নিষ্ঠা ভরে দর্শন লাভ করুন। এতেই কিন্তু দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।